ওয়েলকাম টু আর্ট ট্রাভেলার্সে আপনাদের সকলকে স্বাগত। খুব দ্রুত আগামী দিনে ভারত রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসের ব্যাপারে একটা কঠিন পদক্ষেপ গ্রহণ করার দিকে এগিয়ে চলেছে। ইউনাইটেড নেশনসের তৈরি হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত ঘটনা প্রবাহ থেকে একটা বিরাট বিষয় স্পষ্ট যে এই বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি বিশেষ শক্তিধর দেশই শুধুমাত্র ইউনাইটেড নেশনসের সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এরা নিজেদের মধ্যে এমন একটা ব্যবস্থা তৈরি করে রেখেছে যাতে করে এরাই শুধুমাত্র এই বিশ্বের সব কিছুর হত্যাকর্তা বিধাতা হয়ে বসে আছে। এরা যা ইচ্ছা তাই করে চলেছে এবং এদের বিরুদ্ধে কারো কোনো প্রতিবাদকে এরা কখনোই পাত্তা দেয়নি বা দেয়ও না। এদের বিরুদ্ধে যারাই মুখ খুলবে তাদেরকেই এরা ভিটো প্রয়োগের মধ্যে দিয়ে একটা স্পেশাল ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে হয় দমিয়ে রাখবে নতুবা তাদেরকে চুপ করিয়ে দিয়ে একঘরে করে দেওয়ার কাজ করে। তারপরও যদি এরা তাদেরকে শায়েস্তা করতে না পারে তাহলে এরা ওই সকল দেশের ওপর শক্তি প্রয়োগ করে তাদেরকে ধ্বংস করে দিয়ে এই বিশ্বের বুকে নিরীহ মানুষজনের প্রাণের বিনিময়ে তাদেরকে চুপ করিয়ে রাখতে চায়। আর এখানেই হচ্ছে গিয়ে ভারতের লড়াই, ইউনাইটেড নেশনসের সাথে ভারতের। আজকের এই আধুনিক বিশ্বেও শুধুমাত্র প্রাণঘাতী ভয়ঙ্কর অস্ত্রের ঝঞ্ঝনানির প্রয়োগের মাধ্যমে মুষ্টিমেয় কয়েকটি শক্তিশালী দেশ নিজেদেরকে ভিটো পাওয়ারকে ব্রহ্মাস্ত্রের মতন ব্যবহার করে সারা বিশ্বকে ভীত এবং সন্ত্রস্ত করে রাখতে চায়। আর যে সকল দেশ এদের কথা না শুনবে তাদের বিরুদ্ধে হয় যুদ্ধ নতুবা স্যাংশনস লাগিয়ে দিয়ে সেই সমস্ত বিশ্বের সকল দেশকে আলাদা করে দিয়ে হয় এদের ভীত নালে এদের ভাতে মারবে নতুবা হাতে মারবে, এই রকম একটা চক্রান্ত তারা করে চলে। আর তাই ভারত এই আদিম এবং অনৈতিক কাজের বিরুদ্ধে বিশ্বের সমস্ত অভীতপ্রাপ্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করে এই গুটিকয় দেশ এবং ইউনাইটেড নেশনসের বিরুদ্ধে সরাসরি গর্জে উঠেছে। আর তারই ফলস্বরূপ আজ আমরা ইউনাইটেড নেশনসে যে আমাদের ভারতের স্থায়ী প্রতিনিধি যে রুচিরা কম্বোজের বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনে রাষ্ট্রসংঘ এবং ইউনাইটেড নেশনসে ভারত কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তার বিষয়ে একটা স্পষ্ট ধারণা পেলাম এবং সেটাই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই আর্ট ট্রাভেলার্সের ব্লগের মাধ্যমে। ভারতের স্থায়ী সদস্য রুচিরা কম্বোজ কি বললেন ইউনাইটেড নেশনসে তা দেখুন। আজ প্রায় 1/4 শতাব্দী পেরিয়ে গেছে। বিশ্ব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর অপেক্ষা করতে চায় না। আমাদের অবশ্যই আফ্রিকা সহ তৃতীয় বিশ্বের তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা শুনে একটা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যথায় আমরা শুধুমাত্র বিস্মৃতির অতল তলে তলিয়ে যাব এবং অপ্রাসঙ্গিকতার দিকে আমাদের এই কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নেব। আমার সহকর্মী অর্থাৎ আমার কলিগরা আমার দৃষ্টিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ 2 বছর বা তার বেশি মেয়াদের সম্প্রসারণের প্রস্তাবটি নিম্নলিখিত সমস্যাগুলো দ্বারা আক্রান্ত। এই প্রস্তাব আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া থেকে যে সকল দেশ ইউনাইটেড নেশনসে প্রতিনিধিত্ব করে সেই দেশগুলোর কোনো উন্নয়ন করবে না। কারণ অল্প সময়ের জন্য দেওয়া অস্থায়ী সদস্যপদ কখনোই উন্নয়নশীল বিশ্বের বা পিছিয়ে পড়া বিশ্বের উন্নয়ন করবে না। সব বিভাগের সদস্যপদের পরিবর্ধনই হলো একমাত্র পথ, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী উভয় সদস্য সংখ্যা বাড়ালে তবেই হবে আসল ফলপ্রসূ কাজ, যার দ্বারা নিরাপত্তা পরিষদের মূলগত যে বৈষম্য তা দূর করা সম্ভব। আমি আরও বলতে চাই যে আমরা G4 এর সদস্য হিসাবে এখানে এই আলোচনায় সক্রিয় ভূমিকা গ্রহণ করে এটা বলতে চাই যে এখনই এই কাউন্সিলের সম্প্রসারণের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ঘণ্ট ধরে আমাদের এগিয়ে যেতে হবে। গ্রহণযোগ্য কোনো সঠিকভাবে সরকারি স্তরে সারা বিশ্বের সর্বস্তরের সব প্রান্তের সঠিক নেতৃত্ব যাতে সঠিক সংখ্যায় ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদে ভাগিদারি থাকে সেই লক্ষ্যে যা কিনা দ্রুত করতে হবে। বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সাথে আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মূল্যবান নেতৃত্বের মূল্যবান বক্তব্য এবং সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমেই এই কাজটা সম্ভব। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের কথা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। সেই প্রায় 1990 সাল থেকে শুরু করে বিগত 2000 সালে মিলেনিয়াম সামিট তৎকালীন বিশ্বের বড় বড় নেতাগণ তখনই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে নিরাপত্তা পরিষদের সর্বাত্মক সম্প্রসারণের ব্যাপারে। তারপর প্রায় 25 বছর পার হতে যাচ্ছে, তাই বিশ্বে এর আগামী প্রজন্ম আর কিন্তু অপেক্ষা করতে চায় না। আগামী প্রজন্ম আর তাকিয়ে থাকতে চায় না, চুপ করে বসে থাকতে চায় না। আগামী বছর ইউনাইটেড নেশনসের 80 বছর পূর্তি হতে চলেছে। আমাদের খুব দ্রুত এই সময়ের মধ্যে কংক্রিট কোনো সঠিক সিদ্ধান্তে উপস্থিত হতে হবে। আমাদের খুব দ্রুত ইউনাইটেড নেশনসের সম্প্রসারণের কাজে ক্ষিপ্রতার সাথে এগিয়ে যেতে হবে। এত বছর ধরে বিশ্বের পিছিয়ে থাকা আফ্রিকা এবং অন্যান্য অংশের মানুষ, যুবক এবং আগামী প্রজন্মের সাথে যে অবিচার এবং অন্যায় হয়েছে সেই অবিচারকে দূর করে ইউনাইটেড নেশনসের সেই সকল অঞ্চলের মানুষের সঠিক ভাগিদারি ব্যবস্থাপনা করার জন্য নতুবা আগামী দিনে এই সংগঠন কিন্তু তার নিজের গুরুত্ব এবং ঐতিহ্য হারাবে। আমার সহকর্মী, আমার কলিগ বন্ধুগণ, এই প্রশ্নোত্তর সেশনে সৌহার্দ্যপূর্ণ বাক্য বিনিময়ের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, নমস্কার।